সড়ক নয়, যেন মরণ ফাঁদ। কার্পেটিং উঠে ভাঙাচোরা ছোট বড় গর্তের এই সড়কে হাঁটাও দায়। নিজ গ্রামের পাশ দিয়ে যাওয়া বগুড়ার ধুনট গোসাইবাড়ি সড়ক দেখিয়ে এমন আক্ষেপ করছিলেন স্থানীয়রা। আর এই ভাঙাচোরা হওয়ার কারণ হলো বড় বড় গাড়ি চালা যারা 10 চাকা 12 চাকার যে বালুর গাড়ি ওভারলোড নিয়ে যায়। প্লাস আপনি মনে করেন যে যখন একটু বৃষ্টি আসে ওই চাকার নিচে পানি পড়ে এটা খাল হয়ে যায়, খালের মতো বড় হয়ে যায়। দোকান পাট করা মুশকিল, ব্যবসা বাণিজ্য করা মুশকিল, গাড়ি ঘোড়া চলাচল করতে পারে না। সড়ক জুড়ে খানাখন্দ, বৃষ্টির পানিতে টইটম্বুর সেসব গর্ত। দেখে বোঝার উপায় নেই এটি পাকা সড়ক, তবুও সড়কটির মেরামত নিয়ে কারো মাথা ব্যথা নেই। এই অটো নিয়ে যাইতে অ্যাক্সেল ভেঙে যাচ্ছে, গাড়ি ভেঙে পড়ে যাতে মানুষের ক্ষয়ক্ষতি হয়, আঘাত পায়। গাড়ি ফিরে উল্টে যেতেছে, উল্টে পড়ে মানুষ ক্ষয়ক্ষতি হতেছে, গাড়ি ক্ষয়ক্ষতি হতেছে, ছোটো মোটো গাড়িগুলো যাওয়ার পাইতেছে না। আর গাড়ি না চালাইলে আঙ্গর দিন পাতো যায় না, আমরা এখন কি করে বাঁচি। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বালুবাহী ট্রাক চলাচলের কারণে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে পুরো সড়কটি, যা প্রশাসনকে বলেও কোনো কাজ হয়নি। বা অনুরোধ করি এই রাস্তার প্রতি গুরুত্ব দিবেন এবং প্রশাসনের কাছে আমার আবেদন, দস্যুদের যারা এই বালু তুলে এই রাস্তাটা ধ্বংস করে দিছে তাদের উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। 5 তারিখের পরে কিছু জলদস্যু যারা বালুর বিজনেস করে কোটিপতি হয়েছে, আর আমরা সাধারণ জনগণ ভোগান্তির ভিতরে পড়ে আছি, যা সরাবাড়ি হইতে ধনট পর্যন্ত চলাচলের এত কষ্ট, প্রতিদিন একের পর এক দুর্ঘটনা হচ্ছে। সড়কটি দ্রুত মেরামতের আশ্বাস দেন স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের ধুনট উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম। ধুনট হইতে গোসাইবাড়ি 10 কিলো রাস্তা সর্বশেষ মেনটেন্যান্স কাজ হয়েছে 21-22 অর্থ বছরে। রাস্তাটা দেওয়া অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমতো অবস্থায় আমাদের 23 লাখ টাকা হয়তো অনুমোদন পালে আমি এই মাসের ভিতরে কাজটা শেষ করতে পারবো ইনশাল্লাহ। রাজীব বিশ্বাস, কালবেলা।